হ্যালো বন্ধুরা, আমার আজকে 29th দৈনন্দিন রান্নাঘরে আপনাদের সকলে আবার স্বাগত। এখন আমি কিন্তু রান্না মানে যেগুলো নতুন নতুন করে করছি, বলতে কি যেগুলো আমি আগে দেখাইনি আর কি। আগে তো অনেক রান্না দেখিয়ে দিয়েছি, তো এই যেগুলো দেখায়নি সেগুলো আর কি দেখাচ্ছি, মানে আমিও সেটা করছি অবশ্যই। এবার এইটা আজকে আমি নৈশভোজের জন্য করছি। এবার আপনি এটা কিন্তু ব্রেকফাস্টও করতে পারেন, আবার মধ্যাহ্নভোজেও রাখতে পারেন, ঠিক আছে? তো এটা সবাই এক একজন এক এক রকমভাবে খান। এটার এই এঁচড়ের কোপ্তা, এটা আপনার সবাই সবার মতো করে খান। যারা পেঁয়াজ রসুন ইত্যাদি খান তারা সেগুলো দিয়েও খান, আর আমরা তো নিরামিষ, তো এই জন্য আমি যেভাবে করছি সেটাই আপনাকে দেখাচ্ছি বা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, আমি এই যে এঁচড়টাকে সিদ্ধ করে নিতেই হবে। করে নিয়ে এই যে একটু, খুব কিন্তু কাদা কাদা নয়, এমনি কাদা কাদা করে তুলে নিয়েছি। এর মধ্যে যখন আমি এটা পেস্ট করেছি তার মধ্যে একটু কাঁচা লঙ্কা আদা হাফ ইঞ্চির মতো দিয়েই কিন্তু এটা পেস্ট করেছি। এবার এটাতে নুন চিনিটা ওই সময় একসঙ্গে দিয়ে নিয়েছিলাম। এবার এটাতে একটু হিং, ঠিক আছে? আমরা যে পেঁয়াজ খাই না দেখেই এই হিংটার গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে, রান্নার স্বাদটা পাল্টে যায়। এবার একটু কাশ্মীরি লঙ্কা, যারা আর কি বিশেষ করে রঙের জন্য তো কাশ্মীরি লঙ্কা ইউজ করাই যায়, আবার যারা একটু ঝাল কম খায় তাদের জন্য এটা ঠিক আছে। এবার আদাটা তো দেওয়াই ছিল, কাশ্মীরি লঙ্কা দিলাম, একটু জিরে গুঁড়ো, বাটাও দিতে পারেন যেরকম আপনার সুবিধে। তো এখন তার কেউ আর বাটাটা খুব কম, তখন না পারা যায় তখন, নাহলে তো গুঁড়োই ইউজ করা হয়। যাই হোক, আমি গুঁড়োই ইউজ করছি। এই ধনে গুঁড়ো দিয়ে নিয়েছি, আর একটু নুন আর চিনি। চিনি যে যেরকম খাবেন সেরকম, আর নুন, একটু নুন হয়ে গেল। জিনিস সব তো মেশানো হয়ে গেল। আর এবার এই যে চিনিবাদাম ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, ঠিক আছে, এইগুলো অ্যাড করে দিলাম। আর হচ্ছে এবারে আমি বেসন ইউজ করব এটা কোটিংয়ের জন্য। নাহলে তো এটা আবার ভাজতে গেলে লেগে যাবে। ঠিক আছে বন্ধুরা, এগুলো তো আপনারা করেনি, তবু দেখাচ্ছি এই কারণে আমি করছি, আর আমার তো এটা দেখানো উচিতই, কেন যেটা আমি করব সেটাই কিন্তু দৈনন্দিন রান্না আমাকে দেখাতে হবে। আজকে এটা করছি তাই আমি এটা দেখাচ্ছি। আচ্ছা, এবার আপনি যেমন আকারে চ্যাপটাই হোক গোল হোক সেইভাবে আমরা কিন্তু কোপ্তাগুলো করে নেব। আচ্ছা, এখানে তো আমি প্যানে তেল বসিয়েছি, আর এদিকে আমি এই মশলা বললাম আমি গুলে রাখি আগে, আর এখানটা এই যে মশলা ধনে জিরে আদা, সব কিছু এখানে আমি গুলে রেখেছি। আর এখানটা হচ্ছে কাজু কিশমিশ চারমগজ বাটা, কেমন এইটা, ঠিক আছে? এখন আমি এই বড়াগুলো কোপ্তার আকারে ভেজে নিই, নিয়ে আমি আবার ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, আমি ফিরে এসেছি। এই দেখুন বড়াগুলো, এই কোপ্তাগুলো বড়ার আকারে আর কি ভেজে নিয়েছি, কেমন? আচ্ছা, এইভাবে তো কাঁচকলার কোপ্তাও করা যায়। তো আমরা তো একভাবে তো এমনি এঁচড়ের তরকারি করে খাই, তো আজকে ভাবলাম একটু কোপ্তা করে খাওয়া যায়, তা আপনাদের সঙ্গেও শেয়ার করি। তাহলেই ভাজা তো হয়েই গেছে। এবার এই যে অবশিষ্ট তেল তো রয়েছেই, এর মধ্যে একটু তেজপাতা, একটু সাদা জিরে ফোড়ন দিলাম, আর হচ্ছে একটু হিং,
পরিমাণ মতো দেবেন। হিং শুনতে যেমন ভালো, খেতে যেমন সুস্বাদু হয়, তারপর বেশি হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, আমি এখানে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিচ্ছি না। যদি আপনি মনে করেন যে শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিতে পারেন। আমাদের ঝালটা বারবারই বলছি না, একটু কম খাওয়া হয় বলে আমি এটা দিচ্ছি না। আর এখানে আপনার আমি সমস্ত মশলা এমনকি টমেটো পেস্ট করে নিয়েছি। কেমন? এবার তাহলে এটা এখানে দিয়ে দিই। আচ্ছা, এবার এটা ভালো করে একটু কষে তেল বেরিয়ে এসছে। তারপরে এই দেখুন আলুটা অল্পই দিচ্ছি, আলুটা ভেজে রেখে দিয়েছি। এবার এই আলুটা এখানে দিয়ে দেবো। আলুটা ভাজার সময় কিন্তু সামান্য একটু নুনও দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে কী হয়, খেতে একটু ভালো হয়। কারণ ডালে কি সমস্ত জায়গায় অনেক সময় না নুনটা লাগে না ফুটলেও, আগে যদি একটু নুন দিয়ে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সব দিকেই ভালো হয়, রান্নার স্বাদটাও মানে অন্যরকম হয়ে যায়। আর আলুটার মধ্যে বেশ নুনটা ঢুকে গেলে কেমন হয়, খেতে একটু ভালো লাগে না? নুনটা একটা এমনই জিনিস যে ওটার কম বেশিতে সমস্ত রান্নাটাই গন্ডগোল হয়ে যায়। ঠিক আছে, এবার তাহলে দেখুন তেলটা ছেড়ে আসছে। তো এবার আমি এই আলুটুকুন দিয়ে দিলাম। এবার আমি কিন্তু এই দেখবেন কোপ্তাটা কিন্তু আর এটাতে দিয়ে কষবো না। কোপ্তাতে তো সমস্ত রকম মশলা দিয়েই মাখা হয়েছে। হ্যাঁ, এবার ওখানে যদি আপনি একটু ভাজা মশলাও দিয়ে দেন তাহলেও ভালো হবে, আর না দিলেও কোনো সমস্যা নেই। তো আজকে আমি আর ভাজা মশলা অ্যাড করিনি, তবে দিলে কিন্তু ভালোই হবে। খারাপ কিছু হবে না। তো দেখুন বেশ ভালো মতোই হয়ে গেছে এটা। এবার আমি এই যে কাজু, কিশমিশ আর চারমগজ দানাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে তারপর আপনি পরিমাণ মতো জল অ্যাড করবেন। এটা তো খুব বেশি আপনার ঝোল ঝোল তো হবে না, একটু মাখামাখাই হবে। তো সেই অনুযায়ী আপনি পরিমাণ মতো জল দেবেন। তবে একটু জল আপনাকে দিতে হবে এই কারণে, মানে এই মশলাটার সঙ্গে জলটা যদি ভালো মতো রকম ফুটে যায়, ওপর দিক দিয়ে আপনি কোপ্তাগুলো বসিয়ে দিয়ে ঘি গরম মশলা দিয়ে রান্নাটা কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এটা যে এই যে আপনার ভালো করে কষাও হয়ে যাবে, তার সঙ্গে আলু তো ভাজাই আছে, মোটামুটি তার সঙ্গে সিদ্ধ হয়েই আছে। আর একটু সামান্য জল দিলে এটা কিন্তু পুরোপুরি হয়ে যাবে। আর একটু জল লাগবে। জলটা একটু বেশি দিলাম এই কারণে, এটা ফুটে এটার সঙ্গেও মিশবে। আর তাছাড়া কোপ্তাগুলো যখন উপরে দেওয়া হবে তখন কিন্তু ওটা অনেকটা জলই কিন্তু টেনে নেবে। ঠিক আছে? তা বন্ধুরা, এটা একটু হয়ে আসুক, আমি এখন ফিরে আসবো। হ্যাঁ বন্ধুরা, এই যে আবার আমি ফিরে এলাম। আমার আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ভালোই সিদ্ধ হয়ে গেছে। এইবার এই দেখুন এগুলোকে এই যে এবার ওপর দিয়ে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে এবার একবার একটু ফুটিয়ে নিয়ে ব্যাস, আর কিন্তু করবে না। এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি, যেহেতু এটা কাজু কিশমিশ দিয়ে সব কিছু বেটে করা হচ্ছে, সেই জন্য আমি কিন্তু দেখুন হলুদটা কিন্তু দিই নেই, এটা কিন্তু লক্ষ্য করবেন। এবার একটু ঘি দিয়ে দিলাম আর গরম মশলা। ঠিক আছে, ঠিক আছে।
তাহলে বন্ধুরা এবার একটু ভালোভাবে ফুটে গেলেই ব্যাস রান্না কমপ্লিট। কে কেমন লাগলো তাহলে জানাবেন। আপনারা হয়তো এরকম করেই করেন, তবুও আমি যেরকমভাবে করলাম সেরকম দেখালাম। আপনারা ওটা করে খাবেন, অন্যকে করে খাওয়াবেন, তাদেরও যেন সেইভাবে খাওয়ালে তাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, আমরা সকলে নিরামিষাশী যারা, তারা তো এরকম খেয়ে আমাদের রসনা তৃপ্ত করবই। এরা আমিষাশীও, তাদেরও কিন্তু এরকম করে মাঝে মাঝে খাওয়ালে তাদেরও কিন্তু ভালো লাগবে। তারা কিন্তু একেবারেই ভাববে না যে আমরা নিরামিষ জিনিসটা খাবো না। তবে এটাই উপকারই করা যায়, নিরামিষভাবেও করা যায়, আবার পেঁয়াজ দিয়ে রসুন দিয়েও কিন্তু করা যায়, অসুবিধা হবে না। তো যাই হোক, আজকের মতো তাহলে আমার এটা রান্নাটা আমার কমপ্লিট হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরমপিতা আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল করুন। আপনারা আরও থেকে আরও হয়ে এগিয়ে চলুন। আর কি বলবো, আজকের মতো আসছি। জয় গুরু, সবাইকে, সবাই ভালো থাকবেন।